পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য খুবই খুশির খবর। খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে বহু সংখ্যক ভ্যাকেন্সি পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য। তাতে বিভিন্ন রকম পদ রয়েছে, যে যার যোগ্যতা যেমন সেই হিসেবে সে অ্যাপ্লাই করতে পারে। কিন্তু তার আগে আপনাকে একটা প্রসেস করে রাখতে হবে। পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে সাইট আছে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে রাখুন এবং নিজের যে প্রোফাইল বায়োডাটা সমস্ত সেই জিনিসগুলো কমপ্লিট করে রাখুন। যখনই ভ্যাকেন্সি খুব শীঘ্রই বার হবে এবং সঙ্গে সঙ্গে হয়তো স্বল্প দিনের জন্য থাকতে পারে, সেই লিমিটেড টাইমের মধ্যে অ্যাপ্লিকেশনটি যাতে করা যায়। কারণ কখন কী সময় কখন কী হবে কেউ জানে না, সেই সময় সাইট ঠিকঠাক চলবে কি না, কতদিনের জন্য চলবে, সেই জন্য খুব শীঘ্রই সেটা করে রাখুন। সেটা আপনি আপনার মোবাইল থেকে করতে পারবেন। আসুন দেখে নিই কীভাবে সেটা করা যায়। সবথেকে প্রথমে গুগলে গিয়ে সার্চ মারতে হবে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট। এই জিনিসটা সার্চ করার পরে, যেমন আমি একবার দেখিয়ে দিই, সার্চ করার পরেই আসবে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বলে wprms.in এই ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এই ইনস্ট্রাকশনটা পড়ে নিতে পারেন। পড়ার হয়ে গেলে সেটা স্কিপ টু হোম করে নেবেন। তারপরে এখানে যে ডান দিকে একটা প্রোফাইল অপশন দেখাচ্ছে সেখানে ক্লিক করতে হবে এবং যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি তারা রেজিস্টার নাও অপশনে ক্লিক করবে। আর যারা করে নিয়েছেন, যাদের আইডি বেনে গেছে, তারা লগ ইন অপশনে ক্লিক করতে পারেন। তো আমি শুরু থেকে দেখেছি রেজিস্টার নাও কীভাবে করতে হবে। তো রেজিস্টার নাও ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ফর্ম খুলে আসবে, যেখানে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং কি পাসওয়ার্ড রাখতে চাইছেন সেই পাসওয়ার্ড দুবার দিতে হবে। একবার কনফার্ম করতে হবে আর একবার নর্মাল দিতে হবে। তারপরে এই ক্যাপচাটি দিয়ে সেন্ড ওটিপি করলে আপনার উপরে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে আপনার ওটিপি আসবে। সে ওটিপি দিয়ে সাবমিট করলে আপনার প্রোফাইলটি ক্রিয়েট হয়ে যাবে। এই ক্রিয়েট হয়ে যাওয়ার পর দ্বিতীয় অপশনে যেতে হবে, যে লগ ইন অপশনটা দেখাচ্ছে সেখানে যেতে হবে। এখানে গিয়ে যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটি এখানে লিখবেন আর পাসওয়ার্ড যেটা ওখানে দিয়েছিলেন রেজিস্টার করার সময় সেই পাসওয়ার্ডটা দেবেন এবং এখানে এই ক্যাপচারটা দিয়ে দেবেন। যদি মনে করেন যে বারবার পাসওয়ার্ড দেবো না, তাহলে এই রিমেম্বার মি অপশনে টিক করে রাখলে পরের বার থেকে অটোমেটিক্যালি পাসওয়ার্ড নিয়ে নেবে এবং এখান থেকে লগ ইন করলে আপনাকে দেখাবে। যেমন আমার ক্ষেত্রে আমি দেখাচ্ছি, এই লগ ইন করলাম। এভাবে লগ ইন করা হয়ে গেলে এই উপরে আপনার নাম আসবে। এখন ফটো দেখাচ্ছে, এই ফটো সব আপনাকে আপলোড করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেখাচ্ছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি প্রোফাইলে দেখা যাবে। এরপর এই প্রোফাইলটি এডিট করতে পারেন। এখানে করলে আপনার ফটো, আপডেট প্রোফাইল ইমেজ দিতে পারেন, আপডেট সিগনেচার, এখানে বিভিন্ন সমস্ত রকম ইনফরমেশান দেওয়ার আছে। যেমন জেনারেল ইনফরমেশানের মধ্যে আপনার নাম, ফাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, ব্লাড গ্রুপ সমস্ত কিছু এখানে দিতে হবে। কমিউনিকেশান, এখানে অ্যাড্রেস আপনার দিতে হবে, যেমন আমি দিয়ে রেখেছি। আইডেন্টি, সোশ্যাল ইনফরমেশান এখানে দিতে পারেন, আইডেন্টিটি দিতে পারেন, ফ্যামিলি ইনফরমেশান থেকে আছে সেটা দিতে পারেন, গার্জেন, মাদার নেম, স্পাউস নেম, অ্যাড্রেস এখানে দিতে হবে, এখানে আপনার অ্যাড্রেস কী আছে। এভাবে ক্লাস 10তে যদি আপনি 10th পাস করে থাকেন তাহলে 10th পাসের সমস্ত ডিটেলস এখানে দেওয়ার সুযোগ আছে, আপনি আপলোড করতে পারেন। ডিপ্লোমা বা 10+2 ব্যাচেলার করে থাকলে যেমনভাবে করে থাকবেন এখানে সমস্ত কিছু আপলোড করার জায়গা আছে। এই সমস্ত ইনফরমেশানগুলো আপনি আপডেট করে রাখবেন। যখনই ভ্যাকেন্সি আসবে এখানে গিয়ে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে নোটিশ বোর্ড যে দেখা যাচ্ছে, এই নোটিশ বোর্ডে ক্লিক করলে নোটিশ যখন আসবে আপনাকে এখানে দেখাবে। নতুন নোটিশ এলে সেই নোটিশ আসা মাত্রই আপনি যখন শুরু হয়ে যাবে অ্যাপ্লিকেশন করা, এখানে আপনাকে অপশন দেখিয়ে দেবে। ডাইরেক্ট গিয়ে একটা ক্লিকের মাধ্যমে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি জমা করতে পারবেন।
থ্যাংক ইউ।